This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ, জামাল, এরকম জামাল তাকে দেখতে পাওয়া যাচ্ছে, তার ছায়া শাহজাহানের। ফলে কে এই জামাল, তার কীর্তি, কোট আনকোট কুকীর্তি আমরা তুলে ধরবো এবং যে প্রশ্নগুলো উঠছে তার উত্তর খোঁজার চেষ্টা করব। সন্দেশখালীতে শেখ শাহজাহানের ট্রাস্টটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, আমাদের সকলের স্মৃতিতে সেটা উজ্জ্বল চকচক করছে। সেই সন্দেশখালীর ছায়া এবার সোনারপুরে। হ্যাঁ, ঠিক একইভাবে নির্যাতন, জামালের অত্যাচারে সন্ত্রস্ত সোনারপুর। মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ। শুধু তাই নয়, ঘরে সিলিংয়ে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ। আর কি অভিযোগ? সীমাহীন বর্বরতা। কিন্তু এই সীমাহীন বর্বরতার সাহস কে জোগালো জামালকে? কার ছত্রছায়ায় এই এত বারবরন্ত জামালের? পুলিশ তারা কি কিছুই জানতো না? কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে সোনারপুরের শাহজাহান? এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। একেবারে সোনারপুরের জামাল সন্দেশখালীর শাহজাহানের মতোই, তার কারণ নাম স্থান বদলে যাচ্ছে ঠিকই, কিন্তু কাজকর্ম তাদের একই রকমে থাকছে। তার কারণ তারা নিজেরাই এক একটা সমান্তরাল আইন ব্যবস্থা সেখানে তৈরি করেছিলেন। তার কারণ তারা নিদান দিতেন। আমাদের সহকর্মীরা রয়েছেন এই মুহূর্তে, জানবো তাদের কাছ থেকে। আমার সহকর্মী সত্যজিৎ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন। আমি জানবো এই মুহূর্তে তাদের কোন কোন বিষয়গুলো নজরে এসেছে। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে একবার যাই। সুপ্রিয়, স্থানকাল পাত্র বদলে যাচ্ছে ঠিকই, কিন্তু কাজকর্ম বদলাচ্ছে না। সবার প্রথমে এটাই জানতে চাইব যে দিনের পর দিন এভাবে কুকীর্তি চলছে এবং এভাবে তাদের রোয়াব দেখাচ্ছেন তারা, কিন্তু যাদের দেখার কথা তারা কি সত্যি দেখতে পাচ্ছেন না, নাকি কোনো অজ্ঞাত কারণে এরা ভোট মেশিনারি বলে তারা দেখেও দেখছেন না, তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন? এই উত্তর আমরা খুঁজব। শুভজিৎ, দেখো, ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনা সামনে আসার পর থেকে এই যে জামাল সর্দারের যে সাম্রাজ্যের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, গতকাল রাত থেকেই এখানে সোনারপুর থানার তরফ থেকে পুলিশ পিকেট বসানো হয়েছে। বেশ কয়েকজন পুলিশকর্মী এখানে মোতায়েন করা হয়েছে, কিন্তু কী কারণে পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন তাহলে পুলিশের নজরে কেন আসলো না এই যে বর্বরতা বা নৃশংসভাবে যে অত্যাচারের তথ্য ইতিমধ্যেই সামনে উঠে আসছে একের পর এক? এই যে আমি একটু দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো একটু দেখানোর জন্যে। জামাল সর্দারের এই যে সোনারপুর থানা এলাকার, এটাই হচ্ছে তার সাম্রাজ্য বা তার এই যে বাড়ি দেখতে পাচ্ছ, বিশাল এলাকার যে বাড়ি, সেই বাড়ির এই যে গেট, মূল গেট যেটা, সেই গেট থেকে কিন্তু বেশ খানিকটা রাস্তা ধরে ভেতরে হেঁটে যেতে হয়। গোটা রাস্তায় একদিকে যেমন টাইলস বসানো রয়েছে, তার পাশে মূল যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথকে কভার করার জন্য প্রায় 5 থেকে 6টা সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ এই যে জামালের যে গোটা যে সাম্রাজ্য, তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিসি ক্যামেরা। সব মিলিয়ে প্রায় 50টির কাছাকাছি সিসি ক্যামেরা রয়েছে। আর মূল প্রবেশ পথের দুদিকে মিলিয়ে মোট 5 থেকে 6টি সিসি ক্যামেরা রয়েছে। এত সিসিটিভির ঘেরাটোপ কেন? কি কারণে এত নজরদারির ব্যবস্থা করা হয়েছিল এই জামাল সর্দারের গোটা বাড়ি বা তার এই সাম্রাজ্যকে ঘিরে? বাড়ির ভেতরে বাঁধানো পুকুর রয়েছে এবং এই যে টিন শেডগুলো দেখতে পাচ্ছ নির্দিষ্টভাবে এখান থেকে এতটা দূর থেকে, কারণ এই গেটে তালাবন্ধ। গতকালের পর থেকে এই যে বাড়ির মূল গেট, সেই গেট তালাবন্ধ করে রাখা হয়েছে। ভেতরে কারোর উপস্থিতি আছে কিনা সেটাও এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে জামাল সর্দার তিনি কোথায় তারও কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি, বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে 2টি স্পেশাল টিম গঠন করা হয়েছে। জামাল সর্দারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যেটা বলছিলাম তোমাকে, এই যে নীল রঙের টিন শেড দেখতে পাচ্ছ, তার মধ্যেই একটি টিন শেড যেটা রয়েছে সেখানেই কিন্তু জামাল সর্দারের বিচারালয় ছিল। অর্থাৎ স্থানীয় কোনো সমস্যা, পারিবারিক সমস্যা, জমি সংক্রান্ত কোনো সমস্যা হলেই তাদেরকে জামাল সর্দার ডেকে পাঠাতেন তার এই সাম্রাজ্যে। এবং এই বাড়ির ভেতরেই যে টিন শেড রয়েছে সেখানে জামালের বিচারালয় বসতো এবং জামাল সর্দার নিদান দিতেন, এবং সেই নিদান যদি মানতে অস্বীকার করত, তারপরেই কিন্তু যে ধরনের অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসছে, দীর্ঘদিন ধরেই ঠিক একইভাবে কিন্তু অত্যাচার চালানো হতো। এমনকি আমরা এমনও তথ্য পাচ্ছি সূত্র মারফত, এই বাড়ির ভেতরে যে বাঁধানো পুকুর রয়েছে, যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যদি তার নিদান মানতে কেউ অস্বীকার করতেন, সেই পুকুরের জলে পর্যন্ত তাদেরকে চোবানো হতো, এমনও তথ্য সামনে উঠে আসছে। মানে সমান্তরাল একটা বিচার ব্যবস্থা তিনি ওখানে চালাতেন। কাদের মদতে প্রশ্রয় চালাতেন সে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, এই ধরনের যেরকম প্রাসাদ এবং বাড়ি বললে কম বলা হয়,
এই সমস্ত বাড়ি দেখলে, প্রাসাদ দেখলে হয়তো সোর্স অফ ইনকাম কি সে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে সে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। ঠিক তাই শুভজিৎ, তুমি আমি আমরা তো সাধারণভাবে এই ধরনের পেল্লায় রিসর্টের মতো বাড়ি বানাতে পারি না। প্রাসাদ বাবু বাড়ি, সামনে বিরাট লন, বাগান, সুইমিং পুল রয়েছে, এত সম্পত্তির উৎস কি? কিছুদিন আগেই কামারহাটিতে জয়ন্তের বিশাল হোয়াইট হাউস, সেটা দেখিয়েছিলাম আমরা। জামালের বাড়ি আরো বিরাট। জামালের বাড়ির ভিতর ও বাইরে মিলিয়ে 50টা সিসিটিভি। ভেবে দেখুন একবার, জামাল উদ্দিনের বাড়ির বাইরে ইতিমধ্যে পুলিশ পিকেট বসেছে। সমস্ত ছবি আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এই যে জামালের এত ফুলে ফেপে ওঠা সম্পত্তি, এর পেছনে কি রয়েছে, উৎসটা কি? এই জামাল করতো কি যে এত এত সম্পত্তি তার? দেখো, এই প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলে রাখবো যে জামালের প্রথম জীবনের তার জীবনটা কেমন ছিল। আমরা এলাকা সূত্রে জানতে পাচ্ছি যে কলকাতার লেদার কমপ্লেক্স থানার সামনে তিনি মুহুরির কাজ করতেন, অর্থাৎ থানার সামনে বসে যে সকল কেস আসতো সেগুলো তিনি লিখতেন এবং ফরওয়ার্ড করতেন। মুহুরি জীবন থেকে শুরু করে তারপরে এত প্রতিপত্তি, এত সম্পত্তি কি করে সম্ভব হয়েছে? পরবর্তী সোনারপুর থানার এই এলাকাগুলিতে যখন ছোট ছোট কোম্পানি এসে তারা বাউন্ডারি দেওয়ার কাজ শুরু করেছে, তারা ব্যবসা বাণিজ্য করার কাজ শুরু করছে, সেই সময় জামাল কি করলেন? মধ্যস্থতা করলেন এবং কোম্পানিগুলিকে বেনামি জমি দেওয়ার কাজ তিনি শুরু করলেন, বলা যেতে পারে প্রমোটিংয়ের কাজ শুরু করলেন। এবার কি হলো? তিনি সিপিএমের কর্মী ছিলেন, সিপিএমের সমর্থক ছিলেন। তার পরবর্তীতে তিনি আসলেন কোথায়? তৃণমূলের সমর্থক হয়ে গেলেন এবং এই প্রথম দেখা গেল যে জামাল তৃণমূলকে ব্যবহার করলেন, অর্থাৎ তার যে সাগরেদরা ছিল এবং সে বারবার যে সে তৃণমূলের কত ঘনিষ্ঠ, পুলিশের কত ঘনিষ্ঠ সেটা প্রমাণ করার চেষ্টা করলেন এবং প্রমাণ করার চেষ্টা করে তিনি কার্যত এলাকার যত যা জমি আছে, বিশেষত বেনামি জমি, সেই জমিগুলোকে তিনি বিভিন্ন ছোট ছোট কোম্পানিগুলিকে বিক্রি করতে শুরু করলেন। আর সেখান থেকেই তার শুরু হলো এত সম্পত্তি। তারপরে এত বড় একটা পেল্লায় বাড়ি বানালেন এই জামাল। সত্যজিৎ, শুধুমাত্র তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে সুইমিং পুল রয়েছে, সেই পুলের মধ্যে ইতিমধ্যে কচ্ছপ ঘুরছে, বাড়িতে ঘোড়া রয়েছে, এত এত সম্পত্তি করে ফেললেন। একেবারেই তাই। আমরা ঘোড়া এবং কচ্ছপের কথা বলছি। কচ্ছপ আমরা জানি যে বেআইনিভাবে কেউ বাড়িতে এরকম ভাবে রাখতে পারে না, কিন্তু প্রায় 5 থেকে 7টি কচ্ছপ বাড়ির সামনের যে সুইমিং পুল সেখানে রাখা রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তার যে ঘোড়া, সেই ঘোড়ার পোষারও কিন্তু শখ আছে এবং সেই ঘোড়া পোষার জন্য 10,000 টাকার শাহজাহান মল্লিককে রাখা হয়েছিল এবং বাড়ির অন্যান্য কাজের জন্য মোট 7 থেকে 8 জন, কারুর মাইনে 10,000, কারুর মাইনে 20,000, মোট এতজনকে মাস মাইনে দিয়ে তিনি রাখতেন। ফলত প্রশ্ন উঠছে যে এত টাকা তিনি কোথা থেকে পেতেন? তার একটাই উত্তর, আলিতে গলিতে কান পাতলে বোঝা যায় যে বেআইনি জমি দখল, সত্যজিৎ, শুধুমাত্র যে এত জমি এত প্রতিপত্তি করেছেন শুধুমাত্র তো সেটাই নয়, তার তো তৃণমূলের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, সেটা তো স্থানীয়রা বলছেন এবং নির্যাতনের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। কে কি বলছেন শোনাবো সমস্তটাই আপনাদের। জামাল এখন তৃণমূল যেতে আছে, এখন তো টিএমসি করতে, টিএমসির আমলে বেশি বেড়েছে। এর পিছনে পার্টি না থাকলে ক্ষমতায় থাকে কি? নেতারা নিশ্চয়ই পায়, এটা অ্যাকচুয়ালি গলা বাইরে বলছি, নেতারা নিশ্চয়ই পায়। প্রত্যেকের মাথার ওপর আছে তাই তৃণমূলের হাত, মন্ত্রী হোক এমএলএ হোক, যাদের হাত আছে তো, না তো এই এত বাড়ছে কি করে? আসলে শুরুতেই আপনাদের বলছিলাম স্থান কাল পাত্র বদলে যাচ্ছে, কিন্তু ঘটনা বদলাচ্ছে না। তার কারণ আমরা সন্দেশখালির সময় দেখেছিলাম সেখানে মহিলারা শেখ শাহজাহানের বিরুদ্ধে ঠিক যেরকম অভিযোগ করতেন, এক্ষেত্রেও তাই। সোনারপুরে জামালের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও এক মহিলা। তিনি কি বলছেন? তিনি বলছেন ওই মহিলা এবং তার স্বামীকে সারা রাত ধরে মারধর করা হয়, শিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলে তাকেও মারধর করা হয়। আমরা এই নিয়েই জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমরা কোনো পার্টি নেতা নিয়ে কোনো নাড়াচাড়া করছি না। হ্যাঁ, এবার যদি বলে যে তোমরা তাহলে ওই এতে গিয়েছো কেন, আমরা সহদেবকে বারবার করে জানিয়েছি। সহদেব হলো আমার এই তৃণমূলের একটা সদস্য, ওনাকে বারবার করে জানিয়েছি, উনি কোনো করছিল না, যার কারণে আমি না কোনো পেয়ে আমি সুমিরের কাছে গিয়ে আমি নিজেই ওকে হাতে পায়ে ধরে বলি যে আমার একটা
মানে জামালের বিরুদ্ধে একটা যাতে কোনো কড়া স্টেপ নেওয়া যায় সেটা যেন তোমরা দেখো। এতে যে কোনো রাজনীতি কোনো পার্টি এর সামনে কোনো ইয়ে নেই আমার। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। জামাল হচ্ছে কারে ও একটা কে, ও মানে সবসময় সব মহিলাদের তুলে এরকম মারধর করে, ফের হচ্ছে কারে তলাবাজি করে, গুন্ডামি করে বেড়াচ্ছে। তারপরে ও এর আগে তো ধরো ও তো একটা গরিব ছিল, ছিল, এখন লোকের কাছ থেকে এই 30 বিঘে জায়গা হেদগে নিয়েছে, ফের আমাদেরও ভিটে বাড়ি থেকে কিছু জায়গা হেদিয়ে অন্যজনাকে দিয়েছে। জামাল কি তোমাকেও মারধর করেছিল? হ্যাঁ। কবে? এই 1 থেকে 1.5 মাস হচ্ছে। কি হয়েছিল? আমাদের বাড়ি ঝড় হচ্ছিল, আমার মামা শ্বশুরকে জানিয়েছে, ও এসে তুলে নিয়ে গেছে, 6-7 জন এসে তুলে নিয়ে গেছিলো। আমাকেও মারধর করেছে, আমার বরকেও ধরে পিটেছিল, ছেকল দিয়ে বেঁধে উপরে টাঙিয়ে মেরেছিল। কোথায় দিয়ে টাঙিয়েছিল? ওপরে। কোথায় সেটা? যেটা পাকার যে উপরে যে ডাংটা থাকে ওর উপরে। সেটা কোথায়? জামালের বাড়িতে? জামালের বাড়িতে। কতক্ষণ ধরে এটা চলেছিল? ওরা এরকম আজকে সন্ধ্যেবেলায় নিয়ে গেছে, কাল সকাল পর্যন্ত চলেছে। ঝুলিয়ে রেখেছিল পুরো সকাল থেকে পুরো একদম রাত 9টা পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছিল ওখানটায়। মাথা নিচে ছিল, পা ওপরে ছিল। আমি বলছিলাম পায়ে হাতে পায়ে ধরেছি, তাও ছাড়িনি, আমাকে ধরে পিটেছিল। আমার পিঠের চালে, পায়ে, মুখে আমার চরও মেরেছে, তার সাথে বাঁকার দিয়েও পিটেছিল। এই জামাল উদ্দিন মানে জামালের হাতে অত্যাচারিত আরেক মহিলার বাড়িতে গিয়েছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। কি বলছেন তিনি শোনাবো। ঘটনাটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা এবং সেই পারিবারিক সমস্যার সমাধানের জন্য এই জামাল বলে যে ব্যক্তি আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই জামাল সর্দার ওনার সম্পর্কে এক আত্মীয় হয়, তার কাছে উনি গেছিলেন সেই সমস্যার পারিবারিক সমস্যার সমাধানের জন্য। সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে এবং ওনাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে এবং আইনত যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে নেবে। এবং এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী না, তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয়, প্রশাসনিক সাংগঠনিক কোনো পদে এই ব্যক্তি নেই। যিনি সদস্য আছেন তাকে উনি অভিযোগ জানিয়েছিলেন। সেই সদস্য কেন সেই অভিযোগ